নমস্কার বন্ধুরা, সামনে ওলা S1X জেন 3, এটা 3 কিলোওয়াটের গাড়ি। অনেকেই জেন 3 দেখতে চাইছিলেন, কদিন ধরে আমরা জেন 3 ডেলিভারি করছি। এই হচ্ছে জেন 3 S1X এর মতোই দেখতে, যেটা চেঞ্জেসগুলো একবার দেখিয়ে দিই। বডিতে কিছু গ্রাফিক্স দিয়েছে যেটা আগে ছিল না, যেমন এখানে দুটো স্টিকারিং করে দিয়েছে আর এখানে একটা স্টিকারিং করে দিয়েছে। চেঞ্জেসগুলো কী কী আছে সেগুলো আমরা একবার ভালো করে দেখাই। দেখুন, ফ্রন্টের লুক ওয়াইজ দেখতে গেলে আমরা আরেকটা ভিডিওতে দেখাবো দুটো গাড়ি একসঙ্গে দাঁড় করিয়ে। তো এখন দেখাচ্ছি যেটা ফ্রন্টের লুক কিন্তু একই আছে। ফ্রন্টের চাকা, ফ্রন্ট সাসপেনশান এগুলো কিন্তু একই আছে। আগে যেটা ছিল না, ব্ল্যাক কালার ছিল না, সেটা কিন্তু ব্ল্যাক কালার করেছে। আগে ডুয়াল কালারে ছিল, অর্থাৎ আগের দিকটা যে কালার ছিল, পেছন দিকটা অন্য কালার ছিল, সেইগুলো এখন করেনি। এখন কিন্তু S1 Proর মতো সিঙ্গেল কালারেই করেছে। প্যানেলটা দুটো ভাগে থাকে, ফ্রন্টের উপরের পার্টটাতে গ্লসি আর নিচেরটা যেটা নর্মাল ফাইবার হয়। ওরার কিন্তু ফাইবার কোয়ালিটি খুব সুন্দর, সহজ। যে অ্যাক্সিডেন্ট হলেও আমরা দেখেছি প্লাস্টিক ভেঙে যায় না। চায়না গাড়ি যেমন ভেঙে টুকরো হয়ে যায়, সেরকম কিচ্ছু হয় না। এমন প্লাস্টিক, ABS প্লাস্টিক বলে এগুলো আমরা বেন্ড হয়ে যায়, এখান থেকে প্যানেল থেকে বেরিয়ে আসে, লক খুলে যায়, কিন্তু আবার লাগিয়ে দিলে লেগে যায়। তবে হ্যাঁ, একবারে সেইরকম প্যানেল মানে গ্যাপ তৈরি হয়ে যায়। আগের চাকাতেও ডিস্ক ব্রেক নেই, পেছন থেকেও ডিস্ক ব্রেক নেই। এটা ওলা S1X এর নর্মাল 3rd জেনারেশান। যদি আপনি S1X প্লাস হতো তাহলে ফ্রন্টে ডিস্ক ব্রেক হতো। আর আমরা সবসময় বলি, এটা যেহেতু হাই স্পিড গাড়ি, ওলা S1X এর 3rd জেনারেশানটা আপনার হচ্ছে আগের থেকে কিন্তু বেশি স্পিড আছে। আগেরটায় 90 ছিল টপ স্পিড, এখন কিন্তু এটা 115 টপ স্পিড আছে। ফলে হাই স্পিড গাড়ি চালানোর জন্য ব্রেকিং খুব দরকার। যদিও এগুলোতে সবেতেই ABS ব্রেক থাকে, তবুও ওয়্যার ব্রেকের থেকে ডিস্ক ব্রেকটা ভালো। আর এই গাড়িগুলোতে এখন ব্রেক বাই ওয়্যার বলে টেকনোলজি আছে, যাতে আপনার ইলেকট্রনিক্যালি ব্রেকিং ব্যাপারটা থাকে, যেখানে আপনার পারফরমেন্স বেড়ে যায়, মাইলেজ বেড়ে যায়। আর যেটা সুবিধা, নর্মাল মেকানিক্যাল ব্রেক ব্যবহার করার কম দরকার পড়ে, আর সেক্ষেত্রে আপনার ব্রেক প্যাডগুলো খরচ কম হয়। তো সেগুলো আমরা পরে বলবো। এবার চেঞ্জেসটা ফ্রন্টে দেখাই। প্যানেলে যে চেঞ্জেসটা এসছে, এটা মাল্টি কালার ডিসপ্লে। আগেরটাই ছিল মানে ডবল কালার, এখানে শুধু গ্রিন জ্বলতো স্ট্যান্ডার্ড সিম্বলটা, আর বাকি এইগুলো ছিল আপনার হোয়াইট, মানে বাকি প্যানেল সবই কিন্তু হোয়াইট জ্বলতো। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে মাল্টি কালার। আমি একবার দেখাই, এই দেখুন, এখানে দেখুন ব্লু কালারেরও লেখা উঠছে। আগের রেঞ্জের থেকে এখনকার রেঞ্জটা একবার দেখিয়ে দিই। এখন দেখুন 98% চার্জ আছে। আমি যদি গাড়িটাকে অন করি তাহলে রেঞ্জ দেখাচ্ছে, এখন নর্মাল মোড আছে, নর্মাল মোডে 110 দেখাচ্ছে। আমি যদি ইকো মোড করি, ইকো মোড হয়ে গেল, এখানে 139 দেখাচ্ছে। এবারে এর থেকেও মানে এটাতে IDC রেঞ্জ হচ্ছে 176, এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে 139। আর এটাকে ব্রেক বাই ওয়্যার ওই ব্যাপারটা যদি অন করেন বা সেটিং করেন, তাহলে কিন্তু এটা কিন্তু অনেক বেশি মাইলেজ দেখাবে। তো যাই হোক, সেগুলো আমরা পরে ডিসকাস করব। তাহলে এখানে ফ্রন্টে দেখিয়ে দিলাম। এবারে নিচের দিকে চলে আসি। চাবি একই রকম আছে, সুইচেও কোনো চেঞ্জেস নেই, মিরারও একই আছে। সিটের যেটা করেছে, সিটে দেখতে পাচ্ছি আপনার স্টিচিংটা একটু আলাদা করা আছে, আর একটু একই, মোটামুটি একই, কুশনটা মানে একটু আলাদা আছে। সিটের ভেতরের যে বুট স্পেস সেটা একবার দেখিয়ে দিই। এই সিটের যা কোয়ালিটি একই আছে, বুট স্পেস একই আছে। চার্জারও খুব সুন্দর পোলার চার্জার থাকে, 750 ওয়াটের চার্জার থাকে, সেটা খুব ভালো কোয়ালিটি। ওলা দেখতে গেলে কম্পারেটিভলি যে দামে গাড়ি দেয়, তাতে কিন্তু যে কোয়ালিটির জিনিস দেয় সেটা কিন্তু অসম্ভব সুন্দর। এর ফাইবার যেমন সব কিছুই কিন্তু খুব সুন্দর। ওলা S1X এর পেছন দিকের চার্জিং পয়েন্টও একই আছে, কোনো চেঞ্জেস নেই। এবার দেখাই পেছন দিকের যে মার্গার, সেটা দেখুন, সেটা কিন্তু ভালো চেঞ্জেস করেছে। আগে কিন্তু যে নাম্বার প্লেট যেখানে লাগানো হতো সেইটা বেন্ড হয়ে যেত, ম্যাক্সিমাম লোকের দেখুন বেন্ড হয়ে যেত। এখানে কিন্তু এটা সাপোর্ট, এটাকে ফ্ল্যাট করেছে, ফলে এখন সেই সমস্যাটা
হবে না। এইবার যেটা মেন যে চেঞ্জেস সেটা দেখাই, সেটা হচ্ছে অনেকেই ওলা S1 Pro সম্বন্ধে জানেন, সেটা হচ্ছে বেল্ট ড্রাইভ। এটা কিন্তু কিছুটা দেখতে গেলে বেল্ট ড্রাইভের মতো দেখতে লাগছে, কিন্তু এখন ওলা থার্ড জেনারেশন সবই কিন্তু চেন ড্রাইভ। এখানে চেন দেখতে পাচ্ছেন কিনা জানি না, হ্যাঁ এই তো চেন দেখা যাচ্ছে। দেখুন মোটর সাইকেলের মতোই কিন্তু চেন ড্রাইভ, অর্থাৎ এটা S1 X এর একটা বড় চেঞ্জ করে দিয়েছে, বেশ কিছুটা S1 Proর মতোই কিন্তু চেঞ্জেসটা করে দিয়েছে। অর্থাৎ আপনি আগে ওলা S1 X এ ছিল সেটা হচ্ছে BLDC মোটর, এখন কিন্তু আমি উপাসটা গিয়ে দেখাচ্ছি। আগে ছিল BLDC মোটর, এখন কিন্তু মোটর S1 Proর মতোই মোটর, এবং পাওয়ার হচ্ছে 7 কিলোওয়াট, আগে ছিল 6 কিলোওয়াট। আর যেটা চেঞ্জ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মনো সাসপেনশন। S1 Pro যেমন ছিল তেমনি মনো সাসপেনশন, ফলে কিছুটা S1 Proর মতো ফিলিংস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ওলা S1 X। S1 X এর আর S1 Proর মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে এই মোটরটা কিন্তু পাওয়ারফুল, 6 কিলোর জায়গায় 7 কিলোওয়াট। আর চাকাতে মোটর নেই, ফলে যারা ভাবছেন যে চাকাতে মোটর, মানে অনেকেই বলেন যেটা, এবং ঘটনাও সেটা, যেহেতু চাকাতে মোটর থাকলে কি হয়, চাকাটা ধাক্কা লাগলে মোটরে অনেক সময় হল সেন্সার ডিস্টার্ব হয়, সেক্ষেত্রে অনেক সময় মেনটেন্যান্স দরকার পড়ে। কিন্তু এক্ষেত্রে ওয়াটারপ্রুফ মোটর রয়েছে, ফলে চাকাতে জল লাগলেও কোনো অসুবিধা হবে না, আর সচরাচর মোটরে ধাক্কা লাগার কোনো চান্সেস নেই। 3 কিলোওয়াট ব্যাটারি সেমই আছে। তো মোটামুটি এই ছিল ওলা S1 X থার্ড জেনারেশনের 3 কিলোওয়াটের যা চেঞ্জেসগুলো আমরা তুলে ধরলাম। আর এই গাড়ি ওলা কিন্তু অসম্ভব সুন্দর গাড়ি, এটাকে যদি ঠিকমতো ব্যবহার করা যায় বা ঠিকমতো গাইড পাওয়া যায়, এটা আপনাকে আলাদা অনুভূতি দেবে। এবং সচরাচর এই গাড়ি প্রবলেম হয় না, তা সত্ত্বেও টুকিটাকি ব্যাপারগুলো লেগেই থাকে, সেইগুলোর জন্য দরকার হচ্ছে প্রপার গাইডেন্স, যেটা কিন্তু ওলা থেকে ডিপেন্ড করছেন আপনি কোথা থেকে কিনছেন, ওলা গাড়িটা কোথা থেকে কিনছেন। যেমন কেউ অনলাইনে কিনছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমটা মারাত্মক আকার নিতে পারে, সেক্ষেত্রে আপনাকে হোপলেস লাগবে। এবং আমরা দেখেছি অনেকের সঙ্গে কথা বলে, এটাই মেজর প্রবলেম। গাড়ি কিন্তু খুব ভালো, কিন্তু রাস্তায় চলতে গেলে অনেক সময় অনেক ছোটোখাটো প্রবলেমগুলো আসে, সেখানে ওলা কিন্তু আপনার সাপোর্ট পাবেন না। ওলা কিছুটা দেখতে গেলে গভর্নমেন্ট অফিসের মতোই কিছুটা। তো আমরা ওলার চ্যানেল পার্টনার, আমাদের কিউআর কোডটা স্ক্রিনে দেওয়া কিউআর কোডটা দিয়ে আপনি যদি বুকিং করেন, আপনি কিন্তু আমাদের সদস্য হয়ে যেতে পারেন, এবং সেক্ষেত্রে আমাদের কাছ থেকে অনেকটাই এই গাইডেন্সগুলো পেয়ে গেলে আপনার ওলা চালানোটা অনেক আসান হয়ে যেতে পারে। আর যে কোনো সমস্যা হলে আমরা কিন্তু ওলার চ্যানেল পার্টনার, আপনাকে ওই সাপোর্টগুলো দূর থেকেও আমরা দিতে পারবো। আর আরেকটা যেটা হচ্ছে, আপনারা ওলা গাড়ি আমাদের থ্রুতে কিনলে আমরা গিফট হিসাবে আপনাকে অ্যাক্সেসরিজ, যেটা আপনাকে ওলা থেকে কিনতে গেলে প্রায় 4,000 টাকার কাছাকাছি পড়ে যায়, সেটা কিন্তু আমরা ফ্রিতে আপনার বাড়িতে বাই পোস্টে পাঠিয়ে দেবো। খালি আপনি বুকিং করার সময় আমাদের কিউআর কোডটা অথবা আমাদেরকে একবার কল করে বুকিং করুন, আর আমাদেরকে আপনাদের বর্ডার আইডিটা শেয়ার করুন, সঙ্গে আপনার পোস্টাল অ্যাড্রেসটা আমাদের শেয়ার করুন। ধন্যবাদ। ওলা দুর্দান্ত গাড়ি। আমাদের ফেসবুক পেজটাকে ফলো রাখুন। আমরা ওলা এথার বিভিন্ন ইলেকট্রিক গাড়িগুলো নিয়ে প্রতিদিনই ভিডিও দিচ্ছি, কাস্টমার রিভিউ দিচ্ছি, যাতে আপনার মূল্যবান অর্থ সঞ্চয় করতে পারেন, আপনার গাড়ি চালানোর ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারেন। ধন্যবাদ।